গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মা এদিকে গরুর ভাত চাপিয়ে দিয়েছে আর বাবা এদিকে গরুর জন্য বিচুলি কাটছে। যেহেতু আমাদের চাষি বাড়ি, তার জন্য তো সকালে গরুর খাবারের প্রিপারেশনটাই আর কি সব থেকে আগে করতে হয়। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন আর লঙ্কা ভাজছি, যেটা দিয়ে সবাই মুড়ি মাখিয়ে খাবো, ভীষণ ভালো লাগে এটা দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খেতে। আমরা যারা এই দিকের মানুষ যারা সকালে মুড়ি খায়, তারা কিন্তু অনেক রকম নিত্য নতুন প্রসেসে মুড়ি খেতে পারে। তো দেখো, স্নান টান করে আজকে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করব নালতের শাক। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করে যে দিদি, নালতের শাক আর পাট শাক কি এক? দেখো, নালতের শাক আর পাট শাক একদমই আলাদা, এক না, কিন্তু স্বাদটা খানিকটা এক। যদি বলো খেতে কোন শাকটা ভালো, আমি তো বলবো নালতের শাকটাই বেশি ভালো, কারণ পাট শাকে একটা পাট পাট গন্ধ আছে, কিন্তু নালতের শাকে কোনো গন্ধ নেই। শাকটা একটু মিষ্টি মিষ্টি টাইপ হয় খেতে। আর যারা একটু ল্যালপেলে জিনিস পছন্দ করো তাদের বেশি ভালো লাগবে। আমিও পছন্দ করি, আমারও ভীষণ ভালো লাগে। শাকটা রান্নার প্রসেস একদম সিম্পল, কোনো হ্যাজা ব্যাজা নেই। 5 ফোড়ন আর রসুন আর লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আগে থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু ঝোল শাকই ভালো লাগে এটা। তারপরে এর মধ্যে এটাকে দিয়ে সাঁতলে নিলাম, ব্যাস হয়ে গেল। আর এখানে হচ্ছে তোমার মাছের ঝোল করছি আর আলু সিদ্ধ দিয়েছি। তো মা বললো আজকে আর বেশি কিছু রান্না করতে হবে না, বাটা মাছ ছিল, বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, নালতের শাক আর আলু সিদ্ধ। আমার তো শুধু শাক আর আলু সিদ্ধ হলেই খাওয়া হয়ে যাবে, মানে এতটাই ভালো লাগে। তবে একটা কথা, যারা গ্রামে থাকে অনেকে আছে প্রত্যেক দিন করে, কিন্তু এই ল্যালপেলে জিনিসগুলো প্রত্যেক দিন কন্টিনিউ খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। এতে ইউরিক অ্যাসিডের সমস্যাটা বেশি বেড়ে যায়। আর এদিকে দেখো, হাঁস তো মানে সব সময়ই থাকবে। আগে তো কত হাঁসের ভিডিও করেছি, কাপগুলো আমার সব ভেঙে দিত বলে। তো এখন হাঁসের পরিমাণটা অনেকটাই কম, এখন আর তেমনভাবে কেউ পোষে না, কিন্তু আমাদের এখানে যেহেতু একটা গর্ত আছে, তো সেই জন্য জলটা আছে বলে হাঁসগুলো এখানে আসে চড়তে। কারণ গর্ত থাকলেই জানবো, হাঁসরা তো মানে গর্ততেই থাকতে বেশি ভালোবাসে। আর আমি মশলাপাতির যে কোটোগুলো ছিল সেগুলো ভীষণ নোংরা হয়েছিল, মানে এত নোংরা হয়েছিল। তো আমি আবার একটু সার্ফ দিয়ে সমস্ত মশলাপাতি বার করে একটু ভিজিয়ে পরিষ্কার করতে দিলাম। তো যাই হোক, সেটা ছিল আগের দিনকার ভিডিও, এটা হচ্ছে পরের দিন সকালের আবার ভিডিও। তো পরের দিন সকালে আবার আলু ভাজতে লেগেছি। আজকে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হবে, এক এক দিন এক এক রকম। আর সকালে রোদ বেরোচ্ছে বলে এই যে মানে ঘুঁটেগুলো যেগুলো আছে, এগুলো মা আর কি রোদে দিচ্ছে। আর আমার এদিকে আলু ভাজা হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আমি এখন বাসনটা ধুচ্ছি। তো আগে তো সকালে বাসি কাজটা যাই হোক টুকটাক করতাম, কিন্তু এখন এই কদিন এসে থেকে সকালে না একদমই ঘুম থেকে উঠতে পারি না। আমার তো জানো শরীরটা খুব একটা বেশি ভালো নেই, তবুও মানে এমন একটা মানে মেডিসিন আমি এখন নিচ্ছি, যেটার জন্য আমার ভীষণ ঘুম পায়। সারা রাতে কিছুদিন ঘুম হতো না, মানে অনিদ্রা টাইপের হয়েছিল, মানে ভালো ঘুম হতো না। এখন দেখছি খুব ঘুম হচ্ছে। আর ভোরের দিকে মানে সকালবেলায় তো আমি হাজার চেষ্টা করেও আমি 5:30টার দিকে 6টার দিকে উঠতে পারছি না, মানে 6:30টার দিকে আমার চোখটা কোনো রকমে টেনে টুনে খুলছে। তো সেই জন্য সকালে যেহেতু বাসি কাজটা কোনো কিছুই আমি করতে পারি না, তো ওই জন্য নিজেরও কেমন যেন খারাপ খারাপ লাগে। কারণ ঘুম থেকে উঠে যদি দেখি সমস্ত কাজ হয়ে গেছে আর আমি বাড়ির একটা বউ হয়ে ঘুম থেকে কেবল উঠছি এত বেলাতে, 6টা 6:30টার সময়, তাহলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। কিছু করার নেই, শরীরের সাথে সমস্ত কিছু। তো বাসনগুলো এখন মাজছি আর বসে বসে ভাবছি একটা কথা। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি তোমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দাও, কারণ তোমার চ্যানেলের নামের সাথে এখন আর তোমার ভিডিওগুলো একদম ম্যাচ করে না। যেহেতু আমার ভিডিওটা এই গ্রাম থেকেই শুরু, মানে সিম্পল ভিলেজ হ্যাপি লাইফস্টাইল দিয়ে আমি আমার জার্নিটা ঠিক 2021 সালে এখান থেকেই স্টার্ট করেছিলাম। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আর আমি কিন্তু ইউটিউবে মানে নতুন না, অনেকটাই পুরনো, মানে অনেকটাই পুরনো বলতে পারো, যে 2-1 বছরের অভিজ্ঞতা না, অনেকটাই পুরনো অভিজ্ঞতা। তো সেই জন্য আমি এখান থেকে যেহেতু শুরু করেছি, আমি ওই চ্যানেলের নামটা কোনো দিনই পরিবর্তন করতে পারবো না। হয় সেটা আমার চ্যানেলের সাথে মিল থাকুক কিংবা না থাকুক। ওই বলে না, বাপের বাড়িতে মেয়েরা ছোটোর থেকে বড় হয়, তারপরে তো বাপের বাড়িটা ছেড়ে চলেই আসতে হয়, কিন্তু বাপের বাড়িটাকে কি কোনো দিন তারা ভুলে যেতে পারে? কি বাপের বাড়িটাকে কি মুছে ফেলতে পারে? তো আমার চ্যানেলটাও হচ্ছে সেই রকম।
তো খাওয়া দাওয়ার পরে টুকটাক যে কটা বাসন ছিল, আলু ভাজার কড়াইটা, তো যেহেতু কাঠে আমাদের রান্না হয়, তো দুপুরে তো আবার মাটি দিয়ে এটাকে রান্না করবে, মানে মাটি দিয়ে বলতে কাঠে রান্না করলে এটা যদি ডাইরেক্ট কাঠের উনুনে চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এত পরিষ্কার থাকবে না। আর আমাদের বাড়িতে একটা জিনিস কি বলো তো, আমি অনেকের বাড়িতেই দেখেছি খুব কালো হাঁড়ি কড়াই কাঠে রান্না করে বলে হয়, কিন্তু আমাদের বাড়িতে সেটা কোনো দিন একটা হাঁড়ি কড়াইও নেই। কারণ মানে আমি বিয়ের পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে কাঠে রান্নাবান্না হলেও খুব সযত্নে সেটাকে পরিষ্কার করে মাজা হয়। কোনো কালো বাসন-কোসন আমাদের বাড়িতে একটাও নেই, এই বাড়িতেও নেই, আমার বাপের বাড়িতেও নেই। বাপের বাড়িতে এখন সচরাচর কাঠে রান্নাটা খুব একটা হয় না, কিন্তু ছোটোবেলায় তো আমাদের গ্যাস ছিল না, ছোটোর থেকে কাঠেই রান্না হতো। গ্যাস নেওয়ার পরেও মাকে দেখেছি, আমাদের একটা বড় বাঁশবাগান আছে, তোমরা তো জানো, সেখানে প্রচুর শুকনো বাঁশ কঞ্চি বাবা কেটে কেটে রাখতো, আর মা হচ্ছে সেইগুলো দিয়েই আর কি রান্নাবান্না করতো। তো এবার চলো, মাছ এসছে, দেখি গা কী মাছ আসলো, তারপরে মাছটাকে একটু কেটে বেছে ধুয়ে নিয়ে তারপরে স্নান করব। তো বাসন কটা উপর করতে করতেই দেখলাম আজকে কোনো রকমের কোনো ভালো মাছ ছিল না। সিলভার কাপ, যেটা আমার খুবই অপছন্দের একটা মাছ, এখন খাই, বিয়ের আগে তো একদমই খেতাম না। মা যদি এই মাছটা নিত মায়ের সাথে ঝগড়া বেঁধে যেত, কিন্তু এখন খাই, অতটা ভালোবাসি না, তবে খাই। তো দেখো মাছটা একটা বড় সাইজের মাছ, তো বেশ ভালোই করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর বটি দিয়ে মাছ কাটতে সবথেকে আমার বেশি সুবিধা বলে মনে হয়। আর অনেকে আছে যারা বটি দিয়ে মাছ কাটতে পারে না, চাকু ছুরি এটা ওটা দিয়ে মাছ কাটে। তো আমি ওই সব ভিডিওগুলো দেখলে আমার মনে হয়, ইস আমার কাছে নিয়ে আসলে আমি বটি দিয়ে আচ্ছা করে আঁশটাকে ছুলে ভালো করে সাইজ করে পিস করে কেটে দিতাম। আর আমি সত্যি কথা বলতে মানে মাছ কেন, আমি কোনো কিছুই ছুরি চাকু দিয়ে কাটতে পারি না। বটিতে আমি এত অভ্যস্ত যে মানে যে কাজটা বটিতে আমার 5 মিনিটে হবে, ছুরি চাকুতে না সাইজ ঠিক হবে না কোনো কিছু ভালো হবে। মানে আমার ছুরি চাকু একদমই ধরতে পারি না। আমার বর এত সুন্দর চাকু দিয়ে মানে আলু কাটা থেকে শুরু করে পেঁয়াজ রসুন মানে যা দিবা ও সমস্ত কিছু কাটতে পারবে, প্লাস বটিতেও পারে। আমি কিন্তু সেটা পারি না, মানে আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো মাছটা কাটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে মাছটাকে পরিষ্কার টরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে আমি গিয়ে একটু স্নান করে নেব। আর একটা কথা কি বলো তো, যতই তুমি চাষের মাছ খাও না কেন, মানে বিশেষ করে যেগুলো সামুদ্রিক মাছ হয় সেগুলোর আলাদা রকম গুণাগুণ থাকে। তাছাড়া গঙ্গার যে সমস্ত মাছগুলো হয় সেগুলোর কিন্তু আলাদা রকমের একটা গুণাগুণ থাকে, ওগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। আর এখন এইসব চাষের মাছগুলোর না কোনো গুণই নেই, মানে এই 2 দিনের মধ্যে মাছ ছাড়ছে, 3 দিনের মধ্যে বড় হয়ে যাচ্ছে। তো দিদার চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর ও কিন্তু কোনো কারণেই চুলগুলো কাটতে চাইছে না, মানে চুল কাটার কথা বললেই কান্না করছে। আর আমি চাই ওর পাপা বাড়িতে এসে ও চুলগুলো কাটাক না কাটাক যা করবে নিজে হাতেই করুক, কারণ আমি কেটে দিলে ও আমাকে বকবে, তার সাথে আমার মেয়েরও বকাঝকা আমাকে শুনতে হবে। তো কালকে ভালো করে মাথায় তেল দেয়নি, আর আজকে সকালে এখন যেহেতু চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, 2 সাইডে বেঁধে রাখাও যায়, তারপরে বিনুনি করাও যায়। তো আজকে বলছে মা বিনুনি করবো না, তুমি 2 সাইডে দুটো বেঁধে দাও। আর চুলগুলো খোলা থাকলে যে আমার এত বিরক্ত লাগে কি বলবো, মানে মনে হয় যেন আমার বিরক্ত লাগছে ওর চুলগুলো খোলা আছে। তো ভালো করে একটু তেল দিয়ে দেখো চুলগুলো বেঁধে দিলাম। আর এখন দুজন মিলে খেলা করবে বলে এত হুটোপাটা লেগে গেছে। আজকে কি রান্না হচ্ছে তোমাদের? কি রান্না হচ্ছে তোমাদের? কি কি রান্না করছো? ফুল ভাজা, এটা কি একটা ফুল তোমরা নিয়ে এসেছিলে না? হ্যাঁ, ফুলটা ভাজা, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা, এটা হচ্ছে মাংস ছোট ছোট পিসের, এটা হচ্ছে লাড্ডু লাড্ডু, আর হচ্ছে এর মধ্যে ওই চাপা চাপা মিষ্টিগুলো আছে, আলু দম, আর আলু দম, এটা কেক, আর এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে একটা শাক। বাহ, মেলা কিছু রান্না হয়ে গেছে তো। এখনো হয়নি। দেখো একেই হয়তো বলে ভাই বোনের সম্পর্ক। এই দুজন মিলে দেখছিলে কত সুন্দর খেলা করছিল, খেলা করতে করতে দুজনের মধ্যে কি ঝামেলা হয়েছে, এত মারামারি লাগিয়ে দিয়েছে। আর ওর ভাই ওকে আর কি খামচে দিয়েছে, একটা বড় লাঠি দিয়ে পায়ে মেরেছে, পাটা ছড়ে গেছে। ও কখন কখন উপরে এসে কাঁদছে আর ভিডিও করে করে মানে আর কি মানে ওই ভিডিওটা অ্যাকচুয়ালি ওর পাপাকে করেছিল, যে পাপাকে দেবো বলে, যে পাপা দেখো ভাই আমাকে মেরেছে, আমি ভাইকে এত ভালোবাসি। মানে এটা হচ্ছে ভাই বোনের মধ্যে হতেই থাকে, মানে শুধু আমাদের বাড়ি বলে না, আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই হয়। তো দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে রান্না হয়েছে হচ্ছে নালতে শাক, তারপরে আলু দিয়ে ডালের বড়া হয়েছে, এটা তো ভীষণ ভালো লাগে, আমার ভীষণ খেতে ভালো লাগে। আর যে সিলভার কাপ মাছটা নেওয়া হয়েছিল ওটা টমেটো দিয়ে রান্না করা হয়েছে, টমেটো দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে এই মাছগুলো খেতে এত ভালো লাগে কি বলবো।
আর এই বড়ার রেসিপিটা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সবার সাথে গল্প করতে করতে মা আজকে যেহেতু রান্না করেছে তো আমি মানে শেয়ার করার কথা ভুলেই গিয়েছি। নেক্সট টাইম আমি কোনো দিন তোমাদের সাথে আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে বড়ার মানে ডালের বড়ার এই রেসিপিটা এত ভালো লাগে খেতে, একটা একদম অত্যাধুনিক রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। আর তার সাথে ফেভারিট নালতের শাক। এবার সবাই বলবে প্রত্যেক দিন খাচ্ছ, প্রত্যেক দিন কি নালতের শাক থাকে? হ্যাঁ, আমার মেয়ে আর আমার মানে জায়ের ছেলে ওরা দুজনই ভীষণ ভালোবাসে, তো ওই জন্য নালতের শাকটা প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে হয় বলতে পারো। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে একটুখানি রেস্ট করবো। তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার বাবাকে না তোমার মাকে? বুদ্ধি তুই ঢুক মাথায়, এক্ষুনি ঢুক, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। একটা প্রাইজ আছে শেষে, উত্তর দিতে পারলে একটা প্রাইজ। মাকে আছে, দাদুকে না ঠাম্মাকে? ঠাম্মাকে। জেঠুকে না আমাকে? এই কাকুকে না আমাকে? এটা একটু ভেবে বলতে হবে, এটাও একটু ভেবে বলতে হবে। এটা কি কি হবে দেখি, উত্তরটা কি হবে? যা ভাবতে ভাবতে মাটিতে আজকে রাতে আমার জায়ের কাছেই নিমন্ত্রণ ছিল, তো ও ডাল, আলু ভাজা আর চিকেন রান্না করেছিল। তো রাত্রে ওইটা খাওয়া দাওয়ার পরে আর কি ঘরে এসে দেখলাম যে টিভিটা না মোছাই হয় না। আগে তো কলিং ছিল, আর টিভি তো ধরো সবসময় ভিজা ন্যাকড়া কিংবা জল এটা দিয়ে মোছা যায় না। আর আমি তো এখন এখানে ধরো থাকি না, সেই জন্য টিভিটাতে না ভীষণ ধুলো পড়েছে। তো ভাবলাম একটা শুকনো ন্যাকড়া দিয়ে হালকা করে মুছে নিই। মানে শখের জিনিসগুলো যেন চোখের সামনে যেন কেমন হয়ে যাচ্ছে। আগে এই ঘরটা ছিল সত্যি একদম মানে একদম নিজের একটা মানে কি বলবো, স্বপ্নের জায়গা বলতে পারো। আর প্রত্যেকটা জিনিস নিজে হাতে গোছানো, নিজে হাতে সেট আপ করা। এটা এখানে রেখেছি, খাটটাকে এখানে রেখেছি, আলমারিটাকে এখানে রেখেছি, টিভিটাকে, মানে সব কিছু নিজের প্ল্যানিংয়ে গোছানো। তো ওই জন্য এই ঘরটাতে আসলে ভীষণ মায়া লাগে। তো যেহেতু জল ভিজা ন্যাকড়া দিয়ে মুছবো না টিভিটাকে, আর কলিনও নেই আমার, কলিনও ফুরিয়ে গেছে, তো ওই জন্য শুকনো ন্যাকড়া দিয়েই হালকা করে মুছে নিলাম। আর কি বলবো, যাই হোক, দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর এই যে গুড়ি 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 দেখছো না, কি হয়েছে এগুলো, কি হয়েছে আমিও বুঝতে পারলাম না, খুঁড়তেও পারলাম না, কারণ বাই চান্স যদি টিভিটা খারাপ হয়ে যায় তখন আবার প্রবলেম।